আজ আমরা নিজের ভাঙা মন, ব্যর্থতা, বিষণ্ণতা, আত্মার অস্থিরতা আর নানান রকমের অপ্রশান্তির ভার নিয়ে ঘুরে বেড়াই। আর এর সমাধান খুঁজতে খুঁজতে আমরা হায়রান ও পরেশান হয়ে যাই, তবুও সমাধান খুঁজে পাই না। আপনি কি একবারও ভেবে দেখেছেন যে এর কারণ কি হতে পারে? এর কারণ হলো আমরা আমাদের রবের দেওয়া সমাধানের পথে হাঁটি না। আর সেই সমাধানটির নামই হলো নামাজ, যা বদলে দিতে পারে পুরো জীবন। নামাজ মানে শুধু দাঁড়ানো এবং রুকু সাজদা করা নয়, বরং নামাজ মানে নিজের সব ক্লান্তি আল্লাহর বারগাতে ঢেলে দেওয়া, নিজের সকল গুনাহের জন্য কাঁদা, এক চিন্তার বোঝা নিয়ে গিয়ে হালকা হয়ে ফিরে আসা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। এই আয়াত প্রমাণ করে যে নামাজ কেবল একটি শারীরিক কাজ নয়, বরং এটি মানুষের চরিত্র ও আত্মাকে বিশুদ্ধ করে। আরো এক জায়গায় বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে অন্তর প্রশান্তি পায়। যখন নামাজে আমরা দাঁড়াই, তখন আমরা আল্লাহ তাআলার স্মরণে লিপ্ত হই এবং এতে মন শান্ত হয়। নামাজ হলো আত্মার গোসল, যা হৃদয়কে পরিষ্কার ও পরিচ্ছন্ন করে দেয়। কিন্তু আমরা আজ কি করছি? সকাল সকাল অফিসে যাচ্ছি, কিন্তু ফজর কাজা, ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোনে ব্যস্ত, কিন্তু নামাজের অলসতা, ঈদের নামাজে ভিড়, কিন্তু দৈনিক নামাজে শূন্যতা। এটাই কি আমাদের জীবন বদলাবে? না, বদলাবে না যতক্ষণ না আমরা নামাজকে ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরি। একবার ভেবে দেখুন, তুমি যে শান্তি খুঁজছো টাকার মাঝে, তুমি যে ভালোবাসা খুঁজছো মানুষের মাঝে, সেটা তো বর্ষণের মতো করে নামাজেই ছিল। নামাজ কেবল দায়িত্ব নয়, এটা হলো রবের সঙ্গে সংযোগ স্থাপনের সোনালী তার। যার হৃদয় আজ এলোমেলো, একমাত্র নামাজেই তাকে সোজা করতে পারে। তাই এখন থেকে শুরু করো, ভালোবাসার সঙ্গে নামাজ পড়ো, ইনশাআল্লাহ তাআলা সব ঠিক হয়ে যাবে।